হ্যাঁ 500 টাকা ব্যাচ হয়ে গেল। আমি বলেছি আপনি জোড়ালেন, আপনি তো সুন্দরীকে জোড়াননি। হ্যাঁ না আগের কাজগুলো পশুর গাছ এগুলো, সুন্দরী গাছগুলো ওটার পরে আছে। পরেরটা যে অরিমুল গাড়িয়ে যাবে। ও এই বাহ মানে একই ধরনের পাতা। ঠিক আছে মেনে নাও। ছবি তুলতে তুলতে কোনদিন ছবি ঠিক আছে, তবে একটু দূরে যাও, ভালো লাগে এরকম। ঠিক আছে দেখতে পাচ্ছি দূর থেকে তো পুরো লাল মতো, তো এনে আবার বলছে বলে মনে হয় আপেল গাছ, বলে এটা কেন আপেল আরে ধুধুল না ধুন্দুল, ধুধুল না ধুন্দুলের মধ্যে। হ্যাঁ একবারে দেখে নিন, এই ফলটা হচ্ছে ধুন্দুল ফল। এটাকে খাওয়া যায় না কিন্তু দেখতে খুব লোভনীয়। একটু মধু দিস, কারণ মধু খেলে কি হয়, সর্দি কাশি এই অনেক রোগ প্রতিরোধ হয়। হ্যাঁ উপকারী, ওই জন্য আপনারা যদি সুন্দরবনের একটা বিখ্যাত, তাহলে কিন্তু চোখটা এগুলোকে কিন্তু মেরে দেয়। দেখুন এইটা হচ্ছে কি আমাদের পার্ট ইউজি টোটাল যেটা বলছিলাম 26,000 কিলোমিটার পার্টটা, এটা হচ্ছে 60% এদিকটা, 40% এদিকটা। এই যে আপনার রায়গঞ্জের মধ্যে যেটা বিভক্ত হয়ে আছে ভারত বাংলাদেশের সাথে, আপনারা এখন এই জায়গাটায় আছে, মানে সাদা হয়ে গেছে, তো খাদ্য এইখানে ছিলেন, এইটা পাখি সজনেখালি, তারপর এই যে সুবর্ণখালি, এবার এই ঘুরে ঘুরে আমরা আসবো এইখানটা দোমাকি বিদ্যা, এখান থেকে হয়ে 5 দুয়ার জংশন হয়ে এখান থেকে হয়ে আমরা এই ঝড়খালি চলে যাবো। এই যে জোনটা, এই জোনটা হচ্ছে এখান থেকে, এই জোনটা হচ্ছে কি সেঞ্চুয়ারি, যেটা ট্যুরিজম হচ্ছে এখান থেকে। এই যে জোনটা হচ্ছে এটা বাফার জোন, যেখানে ট্যুরিজম সঙ্গে মাছ একটা মধু সংগ্রহের জন্য পারমিশন দেওয়া হয়। আর এই জায়গাটা হচ্ছে কোর জোন, যেখানে কোনো অ্যালাউ করা হয় না। তবে কোর জোনের একটা জায়গায় অ্যালাউ করা হয়, এইটা নিতে পারি, তবে সেটা লিমিটেড, 10টা ভোটের বেশি পারমিশন দেয় না এখান থেকে। আর এই যে জায়গাগুলো আছে এগুলোও কিন্তু আমাদের সুন্দরবনের অংশ, তবে সাদা হয়ে যাচ্ছে মানে এগুলো সব লোকালিটি পার্ক, লোকাল পার্ক। আর এইটা হচ্ছে কি নিচেই আছে কিন্তু বঙ্গোপসাগর, তাহলে বুঝতে পারছেন এদিকে লোকাল পার্ক কোথায় আছে, লোকাল পার্ক একদম এই যে শেষ হয়ে গেছে লোকাল পার্ক এখান থেকে। এবার এখান থেকে এদিকটা যত আসবে জঙ্গল, তারপরে বঙ্গোপসাগর। আমরা ম্যাপ এখানে মানে আচ্ছা আচ্ছা হয়ে গেল। সেটা রয়েছে একটু সামনে থেকে ধার ধার দেখুন, ওনার দিকে অসুবিধা না। আপনি একজন ছোট বল করতে কেউ আটকায় শোনো দাদা, ঘোরার নেশা হচ্ছে গিয়ে সবচাইতে দামি নেশা, ঠিক আছে। আমি বছরে 3-4টে ট্যুর মারি, ঠিক আছে, ছোটোখাটো না, বড় বড় ট্যুর, 15,000 20,000 বছরে। এটা লাস্ট হচ্ছে, লাস্ট 2025 এটা লাস্ট না, হ্যাঁ এটা ধর 2025 ডিসেম্বরে আমি এই শেষের দিকেই ঘুরতে যাই, জানুয়ারি বা ডিসেম্বর, ঠিক আছে। এবার কোথায় যাওয়ার ইচ্ছা আছে? সিকিম জানুয়ারিতে। আর কি পরিবার? না না, পরিবার এখন ছোট বাচ্চা তো, আর আমি বাইক ছাড়া কোথাও ঘুরতে যাই না। এটা তো বাইক নিয়ে ঘুরতে কোনো
হাজার করে বাকি। এটা পরিযায়ী পাখি, এটা এখানকার নয়, সাইবেরিয়ান পাখি। দেখ হয়ে গেছে। পুরো ঘেঁষে যাচ্ছে এই দেখ এই দেখ রেটারি করছে নাকি যা কুমিরটা দেখা হলো, এখন বাকি আছে বাঘ আর হরিণ। ওরা জানে যে আমরা একটু ঘুমিয়ে পড়বো তখন পার হবে। কেন ঘুমাবে কি জন্য? লোকের বাঘ দেখতে এসে ও আমার তখন ওই কাকুটা কি বলছিল, কোথায় হরিণ আছে তাকে পাতা খাওয়াতে বারণ করছিল, সেটা কোন না নামাবে, তারপর তো আগে নামা এইখানটায়। এখানে যেখানে কি আছে? হ্যাঁ, এখন আমি ঘরে যাবো। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে 5 রিভার জাংশন, দেখে নিন। আগে দেখতে পাচ্ছি জঙ্গল এলাকা শেষ হয়ে যাচ্ছে, তারপর ধুধু, ওটা কিন্তু মাত্র হচ্ছে যেটা বঙ্গোপসাগরে কানেক্ট হচ্ছে। এদের একটা নদী আছে ঝুলোভাঙা, যেটা ওখান থেকে হয়ে আমরা যাবো ওদিকে, ঝড়খাইতে গিয়েছি। এই একটা নদী আছে বিদ্যা নদী, এদের একটা আছে গুমদি, আর এই একটা দিয়ে বেরিয়ে আসলাম গাজী। এইটা হচ্ছে গিয়ে 5 রিভার জাংশন, 5টা নদীর জংশন। হ্যাঁ এটা হচ্ছে 5 রিভার জংশন। ম্যাডাম আর ওখানে হবে না, এবার চলে আসুন, বারণ করছে এবারে। এবার চলে আসুন, সামনে ক্যাম্প আছে। ওমা উপরে আসতে বলো, উপরে আসতে হবে। এই দেখ এই যে 5 রিভার জাংশন, এই জায়গাটা এই নামগুলো বলুন রিভারে। বললো তো, এই দেখো ফুটো, এর জল আলাদা কালার। পানির কালার 5 রিভার জাংশন, হ্যাঁ। এটা পঞ্চমুখী। হ্যাঁ। দেখুন আগে যেটা জঙ্গলের একটা শেষ দেখা যাচ্ছে, ওটা মাত্র নদী যেটা বঙ্গোপসাগরে কানেক্ট করছে। তার পাশে একটা নদী আছে হেরোভাঙা, যেটা ঝড়খালি গিয়েছে। আর এই সাইড দেখুন, এই সাইডে একটা নদী আছে বিদ্যা, তারপরে পাশে নদী আছে গুমদি, আর এই একটা থেকে বেরিয়ে আসছি গাজী। এই 5টা মিলনস্থল, এইটা 5 রিভার জাংশন। এটা এই সময়ের জন্য শান্ত, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জায়গা এইটা। একটু ওয়েদার খারাপ হলে তখন এখান থেকে বোট চলাচল পুরো বন্ধ হয়ে যায়, প্রচুর রোলিং হয়। আবার এখানে প্রচুর মাছও পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা একটু সাইড হও, এখানে বড় হাঁটবি মাঝে করে পেয়ে যাবে হ্যাঁ এই রে এই রে হাত লেগে চলে গিয়েছিল রে। না খাওয়া হয়নি। সব সামনে। গরম লাগছে না ভাই? ভাই তো টাইম করে দিন। ভাই যেতে দে আমাকে, এখন মেয়েদের আগে না গিয়ে আমি সাইডে পুরো সামনে চলে গেছিলাম, পিছনে পড়ে